এই দুদিন নির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে। हमारे लिए बहुत सौभाग्य का दिन है। ये हमारा पश्चिम बंगाल का जो आम जनता है आज से सुशासन का जो इंतजार था वो खत्म होगा और हम सुशासन और प्रगति के लिए हम आगे बढ़ेंगे। স্পিকার হোক, সেই স্পিকারের ভূমিকা থাকবে না। স্পিকারের ভূমিকা রুলস রেগুলেশন অনুযায়ী যেমন যেমন হওয়া উচিত, যা যা হওয়া উচিত সেরকমই হবে। ওই ডান দিকে তাকিয়ে স্পিকারের চেয়ার থেকে পরিচালনা সেটা হবে না। আসুক না, তো আমি ওখানে যাবো কেন? জানোই না নাকি सीएम के কখনো দেখেছো যে স্পিকার से सीएम এর वोट टेकिंग सेरेमनी है। नया विधानसभा है, आपका पिछला विधानसभा में भी अनुभव था। ये विधानसभा कितना अलग होने जा रही है पिछले? अरे यही विधानसभा जैसा विधानसभा होना चाहिए, जैसे विधानसभा चलना चाहिए, जैसे पार्लियामेंट्री डेमोक्रेसी होना चाहिए, सब कुछ होगा। আমি দিয়ে চলেই যাই। दादा Shri Taposh Rai to take oath before the Honorable. পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া আমরা এবার সরাসরি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জি। শঙ্খদীপ, আমরা গতকালকেই জানি প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন তাপস রায় দুদিনের জন্য, আজ এবং আগামীকাল, এবং ইতিমধ্যেই যে শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ গ্রহণের জন্য অনেকে এসে উপস্থিত। কারা কারা আজ শপথ বাক্য পাঠ করছেন? একেবারেই তাই। দেখো, বিধানসভা নির্বাচনের পরবর্তীকালে কিন্তু শপথ গ্রহণ কবে হবে সেটা নিয়ে একটা জল্পনা ছিল। অবশেষে গতকাল প্রোটেম স্পিকার তাপস রায় তিনি শপথ নেওয়ার পর থেকে জানিয়ে দেন আজ এবং আগামীকাল 293 জন যে বিধায়ক রয়েছেন নবনির্বাচিত, সেই 293 জন বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান বিধানসভাতেই হবে এবং শপথ বাক্য পাঠ করাবেন তাপস রায়। সেই কথা মতো কিন্তু সকাল 10টা থেকেই কিন্তু একে একে বিধায়করা তারা আসতে শুরু করেছে। যেমন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নিমিত চাবল, নিশীথ প্রামাণিক সহ একাধিক বিধায়ক, সেই সঙ্গে কিন্তু তৃণমূলের যারা বিধায়ক রয়েছেন বা আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, সেই সঙ্গে জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির, তারা কিন্তু সকলেই একে একে এসে উপস্থিত হয়েছেন। এবারে শপথ বাক্য পাঠ করাবেন তাপস পাল। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে যতজনের শপথ গ্রহণ করা সম্ভব হবে সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে, সেটা কিন্তু আজকে সম্পন্ন হবে। বাকি শপথ গ্রহণ কিন্তু আগামীকাল হবে বলে বিধানসভা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ তোমার শঙ্খদীপ। রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ